কি ভাবছো তো হট করে আমার ব্যাকগ্রাউন্ড এরকম চেঞ্জ কেন হয়ে গেল? এটা তো আমার ঘর না। হঠাৎ করে আমি কার ঘর থেকে ভিডিও শুরু করছি? হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবার বাড়িতে, আমারই ঘর। তবে এই ঘরে আমি খুব একটা থাকতাম না, আগে আমি পাশের ঘরে থাকতাম। এখন বিয়ে হয়ে যাওয়ার পর যখনই আমি আসি এই ঘরেই থাকি। আর হট করে বাপের বাড়ি আসার কিন্তু আমার একটা কারণ আছে, তোমরা পুরো ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে। আশা করি আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছে অনেকে। হ্যাঁ, আমাদের দুটো দোকান উদ্বোধন হয়েছে, যার জন্য হট করে আসা আমার বাপের বাড়ি। আজ হয়তো আমার ভিডিওর ভয়েস ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পারবে, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি আমার বাপের বাড়ির ছাদের ওপর থেকে। আর যেহেতু আমার বাপের বাড়ি একদম রাস্তার কাছে, ওই জন্য গাড়ি ঘোড়া আর পাখির আওয়াজ এখানে ভীষণ পাবে। তো আমাদের কিসের দোকান উদ্বোধন হয়েছে, কি বৃত্তান্ত, সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এইখানে দেখো আমার সাথে এই দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি। ম্যাকের কম্প্যাক্টটা এইখানে মানে কি বলবো, আমার যেন জান ফেটে হাতে চলে আসবে। তো সকাল সকাল উঠে কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করছিলাম, কারণ সবাই বলে আমি নাকি সাজি না বাপের বাড়ি এলে। যাই হোক, তারপরে দেখো সাজুগুজু করে এসে দেখি মা এখানে ফল কাটছে আর আমার কাকা এখানে মালা গাচ্ছে। ও কিন্তু পুজোর কাজ খুব ভালো পারে। তারপরে দেখি আমাদের ঠাকুরমশাইও চলে এসছে, সব রেডি করে নিচ্ছিল। আর আমাদের ঠাকুরমশাই কিন্তু ভীষণ ভালো ঠাকুরমশাই, যিনি আমাদের বিয়েও দিয়েছে। যাই হোক, তোমাদের কিন্তু দোকানটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার মা, যার স্বপ্নের দোকান এটা তৈরি হচ্ছে। তবে এটা কিন্তু আমাদের আজকালের ব্যবসা না, এটা আমার মা প্রায় 10 বছর হচ্ছে। আর এই হচ্ছে আমাদের পুরনো দোকানটা, এখানেই আমার মা 10টা বছর কাটিয়েছে, এখানেই আমার মার শুরু জার্নি। তবে এই দোকান থেকে আমাদের নতুন দোকানে আসার সাফারটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার মায়ের জন্য। অনেক পরিশ্রমের ফল এই দোকানটা, আর আমার মায়ের অনেকটা স্বপ্ন এই দোকানটাকে ঘিরে। তো তোমরা অনেক আশীর্বাদ করো যেন আমার মায়ের দোকানটা অনেক বড় হয়, আরো অনেক এগোতে পারে সামনে, কারণ অনেকটা কষ্টের ফল এটা আমার মায়ের। এবার এমন দিনে আমি গেছি যেখানে আমি কোনো পুজোর কাজ করতেই পারতাম না, আমার একটু প্রবলেম ছিল, যার জন্য আমার মায়ের সব একাকাই করতে হয়েছে। আর এইখানে দেখো পুজো কিন্তু প্রায় শেষের দিকে, আমাদের ঠাকুরমশাই এখন যজ্ঞ করবে, যার জন্য এখন রেডি করছিল সবকিছু। আর আমাদের যজ্ঞ হলেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি, দেখাবো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।